হযরত ওসমান এমনভাবে তেলাওয়াত করতেন যেন ওসমান কোরআনটাকে নিজের গলার তাবিজ বানায় নিয়েছিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ শুনো, শেষ সময় যখন হযরত ওসমান ইন্তেকাল হবে, সাবাই এজেন্ট যখন ঘিরে ফেলছে, 40 দিন পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খানাও নাই, পানিও নাই, কোনো খানাও নাই, পানিও নাই, কিন্তু ওসমানের তেলাওয়াতে কোরআন বন্ধ নাই। সুবহানাল্লাহ। হযরত আলী গিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি হুকুম দেন যুদ্ধ করব। ওসমান ডাক দিয়ে বলেন, না না ভাই, আমি মুহাম্মাদের সাহাবী হযরত ওসমান, আমার কারণে মদিনায় রক্ত ঝরবে এটা চাই না। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। একটু আগে একটু ঘুম আসছিল, সুবহানাল্লাহ, ঘুমের মধ্যে আমার রসুল আমাকে ডাক দিয়ে বলে, ওসমান 40 দিন পর্যন্ত তুমি রোজা, ওসমান সন্ধ্যা হতে হতে তুমি আমার কাছে চলে আসবা। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তুমি ওসমান একসঙ্গে জান্নাতে ইফতার করবো। সুবহানাল্লাহ। 40 দিন যখন হয়ে যায়, আসরের নামাজ পড়ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাগরিবের আগে সাবা এজেন্টরা ভিতরে হামলা করে বসছে। হযরত ওসমানের গলার মধ্যে খঞ্জর ঢুকায়া দিছে। গলার মধ্যে কি ঢুকায়া দিছে? খঞ্জর। বুকের মধ্যে যখন খঞ্জর ঢুকায়া দিছে, ওসমান আর বসে থাকতে পারে নাই। ওসমান ঢলে সামনে কোরআনের উপর পড়ে গেছে। সুবহানাল্লাহ। যেন ওসমান কোরআনটাকে জড়ায়া ধরলেন, আর কোরআনও হযরত ওসমানকে জড়ায়া ধরলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার যত শহীদ আছে, কিয়ামতের দিন কারো শাহাদাতের সাক্ষী তলোয়ার দিবে। শাহাদাতের সাক্ষী কে দিবে? তলোয়ার দিবে। কারো শাহাদাতের সাক্ষী তীর দিবে, কারো শাহাদাতের সাক্ষী পাথর দিবে। কিয়ামতের দিন ওসমানের শাহাদাতের সাক্ষী রক্ত মাখা কোরআন দিবে। ফাকামা আলীন, আলী দাঁড়ালেন, বললেন, ও আলী, ওসমান ঠিকই বলেছো, আমারও 3টা পছন্দ আছে। সুবহানাল্লাহ। খিদমাতুজ যায়িফ ওয়াজ-যারবু বিস-সাইফ ওয়াজ-যারবু বিস-সাইফ, আমারও 3টা পছন্দ। 1 নম্বর খিদমাতুজ যায়িফ, দুর্বলের সাহায্য করা, দুর্বলের সাহায্য করা আমি আলীর পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ-যারবু বিস-সাইফ, তলোয়ার দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা আমার পছন্দ। ওয়াস-সাওমু ফিস-সাইফ, গ্রীষ্মকালে গরমের দিনে রোজা রেখে আমার নফসকে দুর্বল করে আল্লাহকে রাজি করা আমার পছন্দ। সুবহানাল্লাহ। মেহমান চলে আসছে, মাত্র ঘরে কিচ্ছু নাই, 1 মুঠ আটা ছিল। আটা দিয়ে 5টা রুটি বানাইছে হযরত ফাতেমা আর দাসী। রুটি বানায় একটু পরেই মাগরিবের আজান হবে। কিসের আজান হবে? মাগরিবের আজান হবে। ইতিমধ্যে ঘরের দরজায় নক করছে। আনা ইবনুস সাইল, আসসালামু আলাইকুম। আনা ইবনুস সাইল, আনা ইবনুস সাবিল, আমি আল্লাহর রাস্তায় মুসাফির, আমাকে কিছু খাবার থাকলে দেন। সুবহানাল্লাহ। সেহেরি ভালোভাবে খাইতে পারে নাই, ওইভাবে রোজা রেখে ইফতারির সময় সামনে নিয়ে বসছে। একটা রুটি হযরত আলীর সামনে, একটা হাসানের সামনে, একটা হুসাইনের সামনে, একটা ফাতেমার সামনে, একটা ফাতেমার দাসী ফেজ্জার সামনে। মাত্র ইফতারের সময় সামনে, আজান দিবে একটু পরে। বুঝতেছেন আপনারা কথা? বুঝে আসতেছে? ইতিমধ্যে আওয়াজ, আসসালামু আলাইকুম, আনা ইবনুস সাবিল, আমি আল্লাহর রাস্তায় মুসাফির, আমাকে কিছু খাবার জন্য দেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটের রুটিটা উঠায় হযরত হাসানকে ডাক দিছে, বাবা যাও, আল্লাহর রাস্তায় মুসাফির আসছে, যাও যাও দিয়ে আসো, যাও দিয়ে আসো। যখন দিতে গেছে, হযরত হাসান বলেন, বাবার রুটি দিবে, আমি বাবার সন্তান, আমি দিব না, সেটা হতে পারে না। সুবহানাল্লাহ। ভাই হুসাইন ডাক দিয়ে বলে, ভাই, বাবাও রুটি দেয়, তুমিও বড় ভাই রুটি দাও, আর হাসান এখানে রুটি খাবে, এটাও হতে পারে না, আমি তো আলীর সন্তান। সুবহানাল্লাহ। 3টা রুটি যখন নিয়ে চলছে, আয়ে সুবহানাল্লাহ, শাহজাদি, নবীর শাহজাদি হযরত ফাতেমা, আরে তোমরা যার থেকে দান শিখলা, সুবহানাল্লাহ, আমি তার কলিজার টুকরা সন্তান, এই বাজারে আমি কেন পিছনে থাকবো? নাও নাও, ও হাসান, আমার রুটিটাও তোমাদের সঙ্গে মিলায়া নাও। 4টা রুটি ডাক দিয়ে দিনে হাঁটা চলছে। এবার ফেজ্জা দাসী ডাক দিয়ে বলে, হায় দুনিয়ার মানুষ শুধু জানবে আলী বড় দানশীল,
হাসান বড় দানশীল, হোসাইন বড় দানশীল, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা দানশীল। না না না, শুধু এটা হবে না, দুনিয়ার মানুষকে জানায় দাও আলীর ঘরের দাসী বান্দিটাও দানশীল নাও, আলীর ঘরের দাসীর বান্দির রুটিটাও তোমার সঙ্গে মিলায় নাও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 5টা রুটি নিয়ে চলছে, বলে কি হবে, যাও যাও মেহমানকে খালি হাতে ফিরায় দেও না, পানি দিয়া সেহরি করছি, পানি দিয়ে ইফতারি করব, প্যারা নবীকে যেন বলতে পারি, ও আল্লাহ রাসূল আমার ঘরে মেহমান আসছিল, আমি খালি হাতে ফিরায় দেই না। সুবহানাল্লাহ। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة ولا فخرة وأول شافع وأول مشفع أو كما قال النبي صلى الله عليه وسلم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل الدرود الشريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা দুনিয়াতে আসছি, নিজে আসতে পারি নাই, নিজেকেও আসতে পারছি, আবার চলে যাব। আমরা যারা এখানে আছি কেউ আমরা যেতে চাই না, কি বলেন ঠিক কিনা? যার বয়স 85 বছর, যার বয়স 70 বছর, তারও এখনো স্বপ্ন আছে, কিছু আশা পূরণ করার আছে, ঠিক কিনা জোরে বলেন? যার বয়স 80 তারা এখন আশা পূরণ হয় নাই। যে বিছানায় পড়ে গেছে যে দাদা অথবা তো যে দাদি, সেও চিন্তা করছে ছোট নাতিটার বিয়া যদি একটু খেয়ে যেতে পারতাম। যে বিছানায় দাদি পড়ে গেছে, শেষমেশ ছোট ছেলের ছোট মেয়েটা যদি একটু একটা বান্দার কাছে হাত ধরায় দেখে দিয়ে যেতে পারতাম, তাহলে কলজাটা একটু ঠান্ডা হইতো। আছে না নাই? আশার শেষ নাই। এই নাতির বিয়ে হয়ে গেছে, ছেলে বিদেশ থাকে, ব্যবসা করে, 5টা ছেলে, সবাই মোটামুটি ঘর বাড়ি সব ঠিকঠাক। ছোট ছেলেটা এখনো বিল্ডিং দিতে পারে নাই, তো ওই যে খানা ঠিক মতো মুখে তুলে দিতে পারে না, থরথর করে কাঁপে। সেই বাবাও চিন্তা করে, আল্লাহ ছোট ছেলেটা যদি একটু 4টা খুঁটি দিয়ে একটু ছাদ দিতে পারতো, যদি দেখে যেতে পারতাম,
তাহলে মনটা মনে হয় একটু শান্তি পাইতাম। তাহলে আশার কি নাই? যেই যুবক বিয়ে করে নাই তারও অনেক স্বপ্ন। যেই দাদা, যেই নাতির দাদা শুয়ে আছে, তাকেও জিজ্ঞেস করেন, দাদা কি অবস্থা? বলে, দাদা আসি ভালো, খাইতে পারি না ঠিক মতো, রাত হইলে কাশতে কাশতে রাত যায়, ঘুমাইতে পারি না, একটু দোয়া করে আল্লাহ যাতে 2টা দিন হায়াত দেয়, তোমাকে জন্য একটু ভালো ভালোই দেখে যাইতে পারি। ঠিক কিনা জোরে বলেন? বলেন তো, স্বপ্ন আর আশার কোনো শেষ আছে? শেষ নেই। দুনিয়াটাকে আল্লাহ বানাইছে হুজিবাতুন নার। আল্লাহ জাহান্নামকে বানাইছে, জান্নাতকেও আল্লাহ বানাইছে। আর মানুষের অন্তরে আল্লাহ লালসা ঢুকাই দিছে। আর ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। শয়তানের ধোঁকাও আছে, নফসে খায়েশাতও আছে, আবার তাকওয়াও আল্লাহর দেওয়া আছে। এই দুইটাকে ব্যালেন্স করে যদি মানুষটা একটু তাকওয়াটা গ্রহণ করতে পারে, একটু আল্লাহর পছন্দ মতো রাস্তায় চলতে পারে, একটু পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলতে পারে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। হ্যাঁ, 80 বছর হলো যার দিল আল্লাহর সঙ্গে লেগে গেছে, ও সফল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের রঙে যাকে রঙিন করতে পারছে, নিজের রং, যার রং আল্লাহর রঙের সঙ্গে মিলাইতে পারছে। আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। দুনিয়ার মানুষ শোনো, তুমি যেই রঙের হও, যেই ঢঙের হও, সাদা হও, কালা হও, ধনী হও, গরিব হও, নারী হও, পুরুষ হও, যুবক হও, যুবতী হও, বৃদ্ধ হও, আবাল হও, বণিক হও, এদেশি হও, বিদেশি হও, স্বদেশী হও, চাইনিজ হও, ইন্ডিয়ান হও, তুর্কাই হও, জার্মানি হও, জাপানি হও, ইংরেজ হও, পাকিস্তানি হও, বাংলাদেশি হও, হিন্দুস্তানি হও, যেখানে হও না কেন, কিন্তু শোনো, আমি একটা পেয়ারা মানুষকে পাঠাইছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা খাটো হও, ছোট হও, লম্বা হও, বেটে হও, সাদা হও, কালো হও, ধনী হও, গরিব হও, তোমার প্রত্যেক দিনের যে কাজগুলি, এই কাজগুলিকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে একটু মিলায় নিতে পারো, যদি একটু মিলায় নিতে পারো, আমি আসমানের মালিক ওয়াদা দিলাম, মাইয়াত্তাবিউর রাসূল, যে আমার পেয়ারা রাসূলের অনুসরণ করবে, ফাকাদ হুদিয়া, আমি আসমানের দায়াতের সকল দরজা টাস টাস করে খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র পেয়ারা রাসূলের সঙ্গে একটু জীবনটাকে কি করব, মিলায় নিব। পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জোরে বলে আমিন। রসুলের জিন্দেগির সঙ্গে আমাদের জিন্দেগি মিলাতে হবে, যেমন সাহাবায়ে কেরাম মিলিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন। दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ঠিক কিনা জোরে বলেন। ওই মানুষগুলি সাধারণ মানুষ ছিল, আরবের মানুষগুলি এই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষ ছিল। চুরি ডাকাতি যাদের অভ্যাস ছিল, ঠিক কিনা জোরে বলেন। মদ পান যাদের নিত্যদিনের অভ্যাস ছিল, নারী ধর্ষণ করা যাদের অভ্যাসে পরিণত হয়েছিল, মানুষকে নির্যাতন করা যাদের প্রত্যেক দিনের অভ্যাস ছিল, চুরি ডাকাতি ছিনতাই করা যাদের প্রত্যেক রাত্রের অভ্যাস ছিল, মদ জুয়া যাদের প্রত্যেক রাত্রের অভ্যাস ছিল, রাহজানি যেই মানুষগুলির অভ্যাস ছিল, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট যেই মানুষগুলি ছিল, ওই মানুষগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ছোঁয়াপে স্বর্ণের মানুষে পরিণত হলো। ঠিক কিনা জোরে বলেন। नजर से गुलामों को बना बना दे,
नजर से गुलामों को मौला बनाते यही मुस्तफ़ा की आदना कमल है। सुभान अल्लाह। यही एक आदना, यही एक आदना कमाले मोहम्मद ही। नजर से गुलामों को मौला बनाते, नजर से गुलामों को मौला बनाते यही एक आदना कमाले मुस्तफ़ा ही। एक नजरे এই জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে বানাই দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এক নজর। হযরত ওমর ইবনুল খাত্তাব ছিল রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, ঠিক কিনা জোরে বলেন? আবু বকর ছিল, আবু জাহেল ছিল। আবু বকরের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমতের নজর পড়েছে, ঠিক কিনা জোরে বলেন? সিদ্দিকে কায়নাত হয়ে গেছে, আবু জাহেলের উপর পড়ে নাই। আবু জাহেল জাহান্নামের কীট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আমরা কার অনুসারী হব? রসুলের অনুসারী হব। কাদের দেখে দেখে জীবন গড়ব? সাহাবা একরামকে যে দেখে দেখে জীবন গড়ব, ঠিক কিনা জোরে বলেন? কাদের দেখে দেখে জীবন গড়ব? সাহাবা একরামকে দেখে দেখে জীবন গড়ব। আমার সাহাবা, আমার জীবন হবে তা। সাহাবা একরামের জীবন ছিল যা, ঠিক কিনা জোরে বলেন? আমার জীবন হবে তা। আবু বকরের জীবন ছিল যা, আমার জীবন হবে তা। ওমরের জীবন ছিল যা, আমার জীবন হবে তা। উসমানের জীবন ছিল যা, আমার জীবন হবে তা। আলীর জীবন ছিল যা, আমার জীবন হবে তা। আবাদালাতুস সালাসার জীবন ছিল যা, আমার জীবন হবে তা। তালহার জীবন ছিল যা, জোরে বলেন ঠিক কিনা? আমার পছন্দ তা হবে, মুহাম্মদের পছন্দ ছিল যা, ঠিক কিনা জোরে বলেন? আমার চলা হবে ওই রকম, মুহাম্মদের চলা ছিল যেই রকম। আমার বলা হবে ওই রকম, মুহাম্মদের বলা ছিল যেই রকম। আমার রাত হবে ওই রকম, মুহাম্মদের রাত ছিল যেরকম। আমার দিন হবে এমন, মুহাম্মদের দিন ছিল তেমন, ছিল যেমন, ঠিক কিনা জোরে বলেন? আমার রাত দুপুর সকাল ভোর সন্ধ্যা বিকেল উঠা বসা চলা বলা যা কিছু হবে 24 ঘন্টার জিন্দেগি আর 24 ঘন্টার বন্দেগি মুহাম্মদের জিন্দেগি আর বন্দেগির সঙ্গে আমার পাই টু পাই মিলায়া যেতে হবে। যদি একবার মিলে যায়, যদি একবার মিলে যায়, মৃত্যুর পরে কবরে যাওয়া লাগবে না। কবরে যাওয়ার আগে আসমানের দলে দলে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা তোমারকে সুসংবাদ শুনায়া দিবি। এজন্য আমার পছন্দ হবে রসুলের পছন্দের মতো। কিসের মতো? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিব সাহাবী জালিসান বাইনা ইয়াদাইল আসহাব। রসুল সাহাবীদেরকে নিয়ে একদিন বসেছিলেন। হঠাৎ করে আল্লাহ রসুলকে বললেন, ও আমার সাহাবীরা, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, দুনিয়ায় তো সব কিছু আছে, কত কিছু আছে, ডানে বামে উপরে নিচে সামনে পেছনে যত যা কিছু আছে, এই সব কিছুর মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর 3টা পছন্দ আছে। সুবহানাল্লাহ। কয় পছন্দ? কয় পছন্দ? শুনবেন, কে কে শুনতে রাজি আছে? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুক। শুধু মিষ্টি মিষ্টি কথা শুনতে আসি নাই, যা শুনবো প্রত্যেকটা কথা ঝুলিতে নিব। কি বলেন? প্রত্যেকটা কথা মুক্তার দানার মতো। কথাগুলি সব মুক্তার মতো, দানাগুলি সুতায় গেঁথে গেঁথে একটা মালা বানায়া, এই মুক্তার মালাগুলির একটা মালা বানায়া, পুঁথিগুলি দিয়ে একটা মালা বানায়া তারপরে আজকে বাড়িতে ফিরব। রাজি আছি ইনশাআল্লাহ? রাসূল বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে আমার সব থেকে 3টা জিনিস বেশি পছন্দ। কয়টা জিনিস বেশি পছন্দ? 3টা জিনিস বেশি পছন্দ।
তিনটা জিনিস বেশি পছন্দ, আত-তিব ওয়াল মারআতুস সালিহাহ ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। সুবহানাল্লাহ। বলছে সাউন্ড ডাউন হবে না, আরো জোরে সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ যতক্ষণ থাকবে আমি ততক্ষণ চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? ও আমার সাহাবীরা, শুধু সাহাবীকে বললেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সাহাবীকে বলছেন, সাহাবী শোনার সঙ্গে সঙ্গে সাহাবী চিন্তা করেছেন কিয়ামতের আগ দিন পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যেই মানুষটা দুনিয়াতে আসবে ওই মানুষটার কান পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি আমরা পৌঁছায়া দিব। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, পৃথিবীর মধ্যে দুনিয়ার মানুষ শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর তিনটা জিনিস সবথেকে বেশি পছন্দ, আত-তিব সুবহানাল্লাহ ওয়াল মারআতুস সালিহাহ ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। আমার এক নম্বর পছন্দ হলো সুগন্ধি, সুগন্ধি, সুগন্ধি। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবা একরাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমার প্যারা নবী এমনভাবে আতর মাখতেন, আতর মাখতে মাখতে এমন হলেন এখন যেন আতর রসুল মাখে না, আতর নিজে রসুলকে মাখা শুরু করে দিছি। এখন রসুল আতর চায় না, আতর রসুলকে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা মনে হয়? তাহলে একটা উদাহরণ দিই। অনেক সময় আমরা মসজিদ থেকে বের হই না, অন্ধকার থাকে, ঘর থেকে বের হই, জুতা খুলে ঢুকি না ঘরে, জুতা যখন পরার সময় অন্ধকারে জুতাটা দেখা যায় না, ঠিক কিনা জোরে বলেন? 10, 12টা 15, 20টা জুতা থাকে, কিন্তু আমি চেক করে জুতা ঢুকায় ঢুকায় আমার জুতা কোনটা, যেইটা নিজের জুতা ওইটা একটু দিলেই যেন জুতাটা নিজেই পায়ের মধ্যে ঢুকে যায়, ঠিক কিনা জোরে বলেন? কারণ ওই জুতার সঙ্গে এই পাও লাগতে লাগতে এমন একটা সম্পর্ক হয়েছে, এখন অন্য জুতা দিলে কথা বলা লাগে না, পাও আর জুতা কথা বলে, হ্যাঁ আমি তোমারই জুতা, ঠিক কিনা জোরে বলেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর এমনভাবে ব্যবহার করতেন যেন আতর রাসূল চান না, আতরই এখন রাসূলকে চায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এমন সুগন্ধি বের হতো, ও দুনিয়ার মানুষ শোনো, কি কথা শুনতে মনে চায়? আচ্ছা, সাহাবা একরাম বলেন, মরুভূমির রাস্তা এই দেশের মানুষ বুঝবে। আপনারা কি বলেন? চক বলেন? চক, বিলকে চক। আচ্ছা, চকের মধ্যে এক সময় অনেক বড় বড় চক ছিল, ছোট্ট ছোট্ট এখন জমিন, এরকম ছোট্ট জমিন ছিল না, পানি দিয়ে সব ভরে যাইতো, ঠিক কিনা? আর কাঁচা বা আইল, আতাইল কি বলেন আপনারা, এগুলি বোঝা যাইতো না। পরে দাদারা এগুলি মাপ দিয়ে বুঝতো, এটা আমার জমি, ওইটা অমকের জমি, ওইটা রফিক মিয়ার জমি, ওইটা শফিক মিয়ার জমি, ওইটা আবু তালেবের জমি, ঠিক কিনা জোরে বলেন? এই বড় জমির মধ্যে মানুষ ফসল লাগাইতো, কোনো রাস্তাঘাট থাকতো না, কিন্তু মানুষ এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার জন্য, এই পাড়া থেকে ওই পাড়া যাওয়ার জন্য জমির ভিতর দিয়ে হাঁটা চলা করতো। হাঁটতে হাঁটতে মাঝখান দিয়ে একটা পায়ের রাস্তা পড়ে যাইতো, কোথাও কোথাও 4টা 5টা রাস্তা পড়ে যাইতো, 4-5টা রাস্তার মুখ পড়ে যাইতো। সাহাবা একরাম বলেন, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর রাস্তা দিয়ে মদিনায় হাঁটতো, মক্কায় হাঁটতো, অনেক দূর চলে গেছে, রাসূলকে খুঁজতে আসছি। রাসূল কোথায় গেছে কেউ বলতে পারে না। হাঁটতে হাঁটতে কেউ বলছে এই দিকে গেছে, গিয়া দেখি 4টা রাস্তা 5টা রাস্তা 5 দিকে আছে না নাই, 4 রাস্তার মুখ এক জায়গা। সুবহানাল্লাহ। রাসূল কোন রাস্তায় গেছে কেউ দেখে নাই। ও সাহাবা একরাম করতো কি, রাস্তার মুখে এরকম নাক দিয়া টান দিত, রাসূল যেই রাস্তা দিয়া যাইতো ওই রাস্তা দিয়া মেশক আম্বারের গন্ধ ছড়াইতো। সুবহানাল্লাহ। রাসূল যেই রাস্তা দিয়া যাইতো ওই রাস্তা দিয়ে মেশক আম্বারের গন্ধ আসতো। সাহাবা একরাম বুঝতো এইটা আমার রাসূল। এবার কেউ দাঁড়ালেন, আবু বকর দাঁড়িয়ে বললেন,
আমারও তিনটা পছন্দ আছে। কয়টা পছন্দ? তিনটা পছন্দ। এক নম্বর আন-নজরু ইলা ওয়াজহিকাল কারীম, এক নম্বর পছন্দ মুহাম্মদের চেহারার দিকে আবু বকর তাকা তাকা দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার প্যারা নবী কত সুন্দর, কত জামাল, কত জালাল, হুসন জামালের বাদশা তিনি, পাইকারে কামাল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাদ্দিসগণ বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, খারাপ লাগতেছে? চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিতাবে আসে, সিরাতের কিতাবে, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটতে হাঁটতে মদিনার বাহিরে চলে আসছেন। মদিনার একটু দূরে একটা বড় কাফেলা তাঁবু টানার জায়গা নিয়েছেন। কাফেলার কতগুলি ঘোড়া ছিল। এই ঘোড়াগুলির মধ্যে একটা ঘোড়া ছিল, একটা উট ছিল। উট ছিল বড় সুন্দর। আমার নবীর চেহারা পড়েছে উটের উপরে। কিসের উপরে? জোরে বলেন। উটটা আল্লাহ রসুলের পছন্দ হয়েছে, কিন্তু কেনার জন্য টাকা নিয়ে আসে নাই। সাথে যেই সাহাবি উটের মালিককে বলছে, ভাই তোমাদের উটটা কি বিক্রি করবা? বলে হ্যাঁ বিক্রি করব। বলে কত? এত। ঠিক আছে, আমরা তো টাকা নিয়ে আসি নাই, আমার প্যারা মোহাম্মদ উনি কিনবেন, আমার মুনিব ওনার পছন্দ হয়েছে। কে? সাহাবি বলেন রাসূলকে দেখে উনি কিনবে, যদি বাকিতে দাও তাহলে নিব। বলে হ্যাঁ নাও। নিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন সাহাবি উটটা নিয়ে চলে গেছে, কাফেলার এতগুলি মানুষ একজন আরেকজনকে ডাক দিয়া বলে, আমাদের কাফেলার মধ্যে কতগুলি উট আছে, সব থেকে যে উটটা সুন্দর এই উটটা তো দিয়ে দিলাম, বিক্রি করে দিলাম। বলে হ্যাঁ বিক্রি করে দিলাম। তো হাই মিয়া, হাই মিয়া, হাই মিয়া, তুমি উট বিক্রি করলা কার কাছে? বলে কেন, এই যে একটা লোক আসলো। বলে কে? চিনি না তো। তো তুমি জিজ্ঞাসা করছো যে তার বাড়ি কোথায়, সে যে টাকা দিল না উঠ নিয়ে গেল? বলে না, সেটা জিজ্ঞেস করিনি। কেন জিজ্ঞাসা করলে না? বললে আমি তো তার চুলের দিকে তাকায়াছিলাম। এত সুন্দর চুল আমি জীবনে কোনোদিন দেখি নাই, তার চুলের প্রতি আমার নজর পড়ছে, কিসের টাকা জিজ্ঞেস করবো? সুবহানাল্লাহ। বলে তুমি জিজ্ঞেস করো নাই কেন? তুমি জিজ্ঞেস করো নাই কেন? বলে আমি তো তার চোখের দিকে তাকায়াছিলাম, আমি তার এত সুন্দর চোখ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি কিসের টাকার কথা জিজ্ঞাসা করবো? বলে তুমিও তো ছিল, তুমি কেন জিজ্ঞাসা করো নাই? আরেকজন বলে আরে আমি তার পায়ের নখের দিকে তাকায়াছিলাম, এত সুন্দর নখ আমি কোনোদিন দেখি নাই, আমি দুনিয়া ভুলে গেছি। সুবহানাল্লাহ। আরেকজন তুমি জিজ্ঞাসা করো নাই কেন? আরে তার যে সুরালান না দাঁত, তার যে নাক, আমি নাকটার দিকে তাকায়াছিলাম, তার নাকে আমার পুরা দুনিয়া ভুলাই দিছে। আরেকজন আরে তার যে ঠোঁট, ঠোঁট আমার পুরা দুনিয়া ভুলাই দিছে, কিসের টাকার কথা জিজ্ঞেস করবো? তু শাহে খুবা তু জানে জানা হে চেহেরা হুমুল কিতাবে তেরা। সুবহানাল্লাহ। সকল মানুষ একটু পরে হুঁশ ফিরছে। সুবহানাল্লাহ। এতক্ষণ মুহাম্মদের সুন্দরে বেহুশ হইয়াছিল, এতগুলি মানুষ বেহুশ হইয়াছিল। পর্দার ভিতর থেকে, খিমার ভিতর থেকে একটা মহিলা পর্দা উঠায়া বলে, এই মানুষেরা চিন্তা কইরো না, আমি ওই মানুষটাকে একটা নজর দেখছি, আমি ওই মানুষটাকে এক নজর দেখছি, চিন্তা কইরো না, আমি যেই চেহারা দেখছি এই চেহারার মানুষ কোনোদিন কাউকে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, আমি যেই চেহারা দেখছি এক নজর, এক পলক যেই চেহারা দেখছি এই চেহারার মানুষ কোনোদিন ধোঁকা দিতে পারে না, এই চেহারার মানুষ কোনোদিন ধোঁকা দিবে না। সুবহানাল্লাহ। ঠিকই কিছুক্ষণ পরে ওই সাহাবী ফিরে আসছে টাকা নিয়ে। বলে ভাই এই তোমাদের টাকা। বলে রাখো তোমার টাকা মিয়া, তুমি কাকে নিয়ে আসছিলা সেই মানুষটা কই? টাকা চাই না, পয়সা চাই না, উট নিচে নিচে সব উট নিলেও কোনো সমস্যা নাই। ওই যেই চেহারা দেখছি, যেই চোখ দেখলাম, যেই নাক দেখলাম, যেই দাড়ি দেখলাম, যেই চুল দেখলাম, যেই কপাল দেখলাম, যেই গাল দেখলাম, যেই হাত দেখলাম, যেই পাও দেখলাম, যেই মানুষের চলা দেখলাম, যেই মানুষটার বলা দেখলাম, ওই মানুষটা কোথায়? টাকার দরকার নাই, সেই মানুষটার সন্ধান চাই। সুবহানাল্লাহ। জোরে বলেন।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে, গিয়া রসুলের চেহারা দেখে একদল মানুষ সবাই পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের চেহারার সৌন্দর্য দেখে সব মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আবু বকর বলেন আমার তিনটা পছন্দ, একটা রসুল আপনার চেহারা দেখা, 2 নম্বর ও এক কোনো বিনতি যাও যত, 2 নম্বর পছন্দ হলো আমার কলিজার টুকরা মেয়ে আপনার ঘরের স্ত্রী হবে, সুবহানাল্লাহ। মেয়ে হবে আমার, স্ত্রী হবে আপনার, সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে জামাই হিসাবে চিনবে, আমি আবু বকরকে আপনার রসুল হিসাবে জানবে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নম্বর পছন্দ হলো ওয়া ইনফাকু মালি আলা আমরিক। আবু বকরের মাল যদিও, আবু বকরের সম্পদ, ধন সম্পদ যদিও আমার, খরচ হবে আপনার ইচ্ছা মতো, সুবহানাল্লাহ। খরচ হবে কার ইচ্ছা মতো? মাল কার? কি আপনার কে ড্যাম হয়ে গেলেন? মাল কার? আরো জোরে। খরচ হবে কার ইচ্ছা মতো? হ্যাঁ, রসুল ডাক দিছে, কে কি দিবা? সবাই সব কিছু নিয়ে আসছে। আবু বকর আনছে, ওমর আনছে, তালহা আনছে, জুবাইর আনছে, আলিও আনছে, আনছে না সবাই? জানেন না আপনারা? ওমর বলে আজকে আমার দিন। সবাইকে আল্লাহ রসুল বলছে কি আনছো, কি আনছো? আবু বকর, ওমর তুমি কি নিয়ে আসছো? আল্লাহ রসুল আমার যা ছিল সব মাল থেকে অর্ধেক নিয়ে আসছি, সুবহানাল্লাহ। আজকে আবু বকর আমার মালের সঙ্গে পারবে না, পারবে এমন একটা মন মানসিকতা আবু বকরের তৈরি হয়েছে, ওমরের তৈরি হয়েছে যে আজকে আবু বকর কোনোভাবে আমার উপরে যাইতে পারবে না। এবার আসছে আবু বকর। কে আসছে? আবু বকর আসার সঙ্গে সঙ্গে রাসূল বলে, আবু বকর কি রেখে আসছো? সুবহানাল্লাহ জোরে। সবাইকে বলছে কি নিয়ে আসছো? আবু বকরকে বলছে কি রেখে আসছো? বুঝেন নাই মনে হয়। সবাইকে বলছে ওমর কি নিয়ে আসছো, আলী কি নিয়ে আসছো, উসমান কি নিয়ে আসছো, তালহা কি নিয়ে আসছো, জুবাইর কি নিয়ে আসছো, তোমরা বলো কি নিয়ে আসছো। আবু বকরকে বলে, আবু বকর কি রেখে আসছো? ওমর বলে শেষ, চ্যানেল ঘুরাই দিছে। ওমর বুঝে ফেলছে, জবাব আমার শুনতে হবে না, প্রশ্নেই বুঝে ফেলছি, ঘটনা ঘটে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলে ঘটনা বুঝে ফেলছি, আমাকে প্রশ্ন করছিল ওমর কি নিয়ে আসছো? আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর কি রেখে আসছো? সুবহানাল্লাহ। আবু বকর বলে কি নিয়ে আসছো? জবাব দরকার নাই। জিবরিল এসে বলে আল্লাহ রাসূল আবু বকর কি রেখে আসছে এটা প্রশ্ন করছেন, জবাব আবু বকর দিবে না, জবাব আসমানের মালিক দিবে, সুবহানাল্লাহ। জবাব আসমানের মালিক দিবে। আবু বকর পুরা ঘর ঝাড়ু দিয়ে আপনার কাছে নিয়ে আসছে, সব গুছাইতেছে, তাকাইতেছে, এদিক সেদিক তাকায়। হযরত আয়েশা ডাক দিয়ে বলে আব্বা জান সব তো নিছেন, এখন আর কি খুঁজেন? এখন আর কি খুঁজেন? আবু বকর ডাক দিয়ে বলে খুঁজতেছি, আমার গায়ে একটা জামা আছে, এই জামাটা কেমনে আমার রাখি? আল্লাহ রসুল চেয়েছেন, আমি আল্লাহ রসুলের কাছে দিব তো দিব, কেমনে দিব? এই জামাটাকে নিয়ে কেমনে যাব? খুঁজতে খুঁজতে থেকে ঘরের কোনায়, নোংরা ময়লার মধ্যে, ঘরের কোনার মধ্যে একটা সালার চট পড়ে আসছে। এবার ডাক দিয়ে বলে আয়েশা সালার চটটা আমাকে দাও। সুবহানাল্লাহ। সালার চটটা আমাকে দাও। আয়েশা বলে আমি সালার চটটা দিলাম। আমার আব্বা আবু বকর সালার চটটা নিল, নিজের গায়ের জামাটা খুললো। সুবহানাল্লাহ। জামাটা খুলে সুন্দর করে ভাঁজ দিল, গাট্টির মধ্যে ঢুকাইলো, আর সালার চটটা গায়ে দিল, আর সালার চটটা গায়ে দিল। এই সালার চটটা গায়ে দিয়ে রাসূলের দরবারে পৌঁছাইলো। জিবরিল ডাকতে বলে আল্লাহ রসুল আজকে আবু বকরকে লজ্জা দিয়েন না, আজকে নিয়ে আসছে এই প্রশ্ন করে আবু বকরকে লজ্জা দিয়েন না। আমার দিকে তাকায় দেখেন, আজকে আবু বকরের যেই ভেষ, 7 আসমানের ফেরেশতাদেরও সেই ভেষ। সুবহানাল্লাহ।
মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উপর যে যে ইহসান করছো সবার ইহসান আমি চুকাই দিছি, কিন্তু আবু বকরের ইহসান আমি কোনোদিন চুকাইতে পারবো না। আবু বকর আমার উপর যা দিছে, আমার জন্য যেই দান করছে, এই দান কিয়ামতের দিন আল্লাহ নিজের হাতে আবু বকরকে এর প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ রাসূল, ফাকাল ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও তিনটা পছন্দ, আমার মেয়ে হবে আপনার স্ত্রী, 3 নম্বর পছন্দ আল মালু ইনফাকু আলা আমরিক, সম্পদ হবে আমার আবু বকরের, খরচ হবে রাসূলের ইচ্ছা মতো। জোরে বলো সুবহানাল্লাহ। ফাকামা উসমান, উসমান দাঁড়িয়ে গেলেন। সাদাক্তা ইয়া আবু বকর, কি চলবে ইনশাআল্লাহ? ওসমান দাঁড়িয়ে বললেন, আবু বকর ঠিক বলছো, তুমি যখন বললা আমারও 3টা পছন্দ আছে, সুবহানাল্লাহ। আলী বলেন, ওসমান বলেন, আমারও 3টা পছন্দ আছে, সুবহানাল্লাহ। বলো বলো কি পছন্দ? ইতআমুল জিয়ান ওয়া কিসওয়াতুল উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন, সুবহানাল্লাহ। ওসমান ডাক দিয়ে বলে, আমারও 3টা পছন্দ আছে। 3টা পছন্দ হলো ইতআমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়ানো আমি উসমানের পছন্দ, সুবহানাল্লাহ। ক্ষুধার্তকে খানা দেওয়া আমি উসমানের পছন্দ। ওয়া কিসওয়াতুল উরিয়ান, যার গায়ে জামা নাই, কাপড় নাই, তাকে জামা পরায় দেওয়া আমার পছন্দ। ওয়া তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা আমার পছন্দ, সুবহানাল্লাহ। হযরত ওসমান এমনভাবে তেলাওয়াত করতেন যেন ওসমান কোরআনটাকে নিজের গলার তাবিজ বানায় নিয়েছিলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ শোনো, শেষ সময় যখন হযরত ওসমান ইন্তেকাল হবে, সাবাই এজেন্ট যখন ঘিরে ফেলছে, 40 দিন পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খানাও নাই, পানিও নাই। কতদিন? 40 দিন পর্যন্ত সাবাই এজেন্ট হযরত ওসমানের খেলাফতের জামানায় ঘর বন্ধ করে আটকায় রাখছে, কোনো খানাও নাই, পানিও নাই, কিন্তু ওসমানের তেলাওয়াতে কোরআন বন্ধ নাই, সুবহানাল্লাহ। হযরত আলী গিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি হুকুম দেন যুদ্ধ করব। ওসমান ডাক দিয়ে বলেন, না না ভাই, আমি মুহাম্মাদের সাহাবী হযরত ওসমান, আমার কারণে মদিনায় রক্ত ঝরবে এটা চাই না। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। একটু আগে একটু ঘুম আসছিল, সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে আমার রাসূল আমাকে ডাক দিয়ে বলে, ওসমান 40 দিন পর্যন্ত তুমি রোজা। ওসমান, সন্ধ্যা হতে হতে তুমি আমার কাছে চলে আসবা, সুবহানাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তুমি ওসমান একসঙ্গে জান্নাতে ইফতার করব, সুবহানাল্লাহ। 40 দিন যখন হয়ে যায়, আসরের নামাজ পড়ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাগরিবের আগে সাবাই এজেন্টরা ভিতরে হামলা করে বসছে। হযরত ওসমানের গলার মধ্যে খঞ্জর ঢুকায়া দিছে। গলার মধ্যে কি ঢুকায়া দিছে? খঞ্জর। বুকের মধ্যে যখন খঞ্জর ঢুকায়া দিছে, হযরত ওসমানের যখন খঞ্জর ঢুকায়া দিছে, যখন খঞ্জরটা ওসমানের গলার মধ্যে ঢুকায়া দিছে, বুকের মধ্যে যখন খঞ্জর ঢুকায়া দিছে, ওসমান আর বসে থাকতে পারে নাই। ওসমান ঢলে সামনে কোরআনের উপর পড়ে গেছে, সুবহানাল্লাহ। যেন ওসমান কোরআনটাকে জড়ায়া ধরলেন, আর কোরআনও হযরত ওসমানকে জড়ায়া ধরলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার যত শহীদ আছে, কিয়ামতের দিন কারো শাহাদাতের সাক্ষী তলোয়ার দিবে। শাহাদাতের সাক্ষী কে দিবে? তলোয়ার দিবে। কারো শাহাদাতের সাক্ষী তীর দিবে, কারো শাহাদাতের সাক্ষী পাথর দিবে। কিয়ামতের দিন ওসমানের শাহাদাতের সাক্ষী রক্ত মাখা কোরআন দিবে। কে দিবে? ফাকাল ওসমান, আমারও 3টা পছন্দ। ফাকামা আলীন, আলী দাঁড়ালেন, বললেন, ও আলী, ওসমান ঠিকই বলেছো, আমারও 3টা পছন্দ আছে, সুবহানাল্লাহ। আমার কয়টা পছন্দ আছে? 3টা পছন্দ। ইতআমুত তুআম ওয়া কিসওয়াতু উরিয়ান, আয-যরবু বিস-সাইফ, খিদমাতু যায়ফ, আয-যরবু বিস-সাইফ, ওয়ায-যরবু বিস-সাইফ। আমারও 3টা পছন্দ। 1 নম্বর খিদমাতু যায়ফ, দুর্বলের সাহায্য করা, দুর্বলের সাহায্য করা আমি আলীর পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায-যরবু বিস-সাইফ, তলোয়ার দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা আমার পছন্দ।
ওয়াস-সাওমু ফিস-সাইফ, গ্রীষ্মকালে গরমের দিনে রোজা রেখে আমার নফসকে দুর্বল করে আল্লাহকে রাজি করা আমার পছন্দ। সুবহানাল্লাহ। মেহমানের দুর্বলের মেহমানদারি করা কার পছন্দ? হযরত আলীর পছন্দ। সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখছে, লম্বা দিন, গরমের দিন। আপনাদের মনোযোগ আছে? শেষ করে দিব? আচ্ছা, একটু সময়ের মধ্যে একটু ধৈর্য ধরেন। মেহমান চলে আসছে, মাত্র ঘরে কিচ্ছু নাই, এক মুঠ আটা ছিল, আটা দিয়ে 5টা রুটি বানাইছে হযরত ফাতেমা আর দাসী। রুটি বানায় একটু পরেই মাগরিবের আজান হবে। কিসের আজান হবে? মাগরিবের আজান হবে। ইতিমধ্যে ঘরের দরজায় নক করছে। আনা ইবনুস সাইল, আসসালামু আলাইকুম। আনা ইবনুস সাইল, আনা ইবনুস সাবিল। আমি আল্লাহর রাস্তে মুসাফির, আমাকে কিছু খাবার থাকলে দেন। সুবহানাল্লাহ। সেহেরি ভালোভাবে খাইতে পারে নাই, ওইভাবে রোজা রেখে ইফতারির সময় সামনে নিয়ে বসছে। একটা রুটি হযরত আলীর সামনে, একটা হাসানের সামনে, একটা হোসাইনের সামনে, একটা ফাতেমার সামনে, একটা ফাতেমার দাসী ফেজ্জার সামনে। মাত্র ইফতারের সময় সামনে, আজান দিবে একটু পরে। বুঝতেছেন আপনারা কথা? বুঝে আসতেছে? ইতিমধ্যে আওয়াজ, আসসালামু আলাইকুম, আনা ইবনুস সাবিল। আমি আল্লাহর রাস্তে মুসাফির, আমাকে কিছু খাবার জন্য দেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটের রুটিটা উঠায় হযরত হাসানকে ডাক দিছে, বাবা যাও, আল্লাহর রাস্তে মুসাফির আসছে, যাও যাও দিয়ে আসো, যাও দিয়ে আসো। যখন দিতে গেছে, হযরত হাসান বলেন, বাবার রুটি দিবে, আমি বাবার সন্তান, আমি দিব না, সেটা হতে পারে না। সুবহানাল্লাহ। ভাই হোসাইন ডাক দিয়ে বলে, ভাই, বাবাও রুটি দেয়, তুমিও বড় ভাই রুটি দাও, আর হাসান এখানে রুটি খাবে, এটাও হতে পারে না, আমি তো আলীর সন্তান। সুবহানাল্লাহ। 3টা রুটি যখন নিয়ে চলছে, আয়ে সুবহানাল্লাহ, শাহজাদি, নবীর শাহজাদি হযরত ফাতেমা, আরে তোমরা যার থেকে দান শিখলা, সুবহানাল্লাহ, আমি তার কলিজার টুকরা সন্তান, এই বাজারে আমি কেন পিছনে থাকবো? নাও নাও, ও হাসান, আমার রুটিটাও তোমাদের সঙ্গে মিলায়া নাও। 4টা রুটি ডাক দিয়ে দিনে হাঁটা চলছে। এবার ফেজ্জা দাসী ডাক দিয়ে বলে, হায় দুনিয়ার মানুষ শুধু জানবে আলী বড় দানশীল, হাসান বড় দানশীল, হোসাইন বড় দানশীল, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা দানশীল। না না না, শুধু এটা হবে না, দুনিয়ার মানুষকে জানায় দাও আলীর ঘরের দাসী বান্দিটাও দানশীল নাও, আলীর ঘরের দাসীর বান্দির রুটিটাও তোমার সঙ্গে মিলায় নাও। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। 5টা রুটি নিয়ে চলছে। বলে কি হবে? যাও যাও, মেহমানকে খালি হাতে ফিরায় দেও না, পানি দিয়া সেহরি করছি, পানি দিয়ে ইফতারি করব, প্যারা নবীকে যেন বলতে পারি, ও আল্লাহর রাসূল, আমার ঘরে মেহমান আসছিল, আমি খালি হাতে ফিরায় দেই না। সুবহানাল্লাহ। আমি খালি হাতে ফিরায় দেই নাই। ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে, এই কথোপকথন চলতেছে। এবার কিতাবের মধ্যে লেখে, ফানাজালা জিবরিল, জিবরিল চলে আসছে, বলে, ও আল্লাহর রাসূল, আপনাদের যে কারবার এতক্ষণ চলতেছে, সুবহানাল্লাহ, কয়জনের কারবার? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, 3 জনের পছন্দ বলল। ফানাজালা জিবরিল, শুনবেন 3টা কথা শেষ করব। জিবরিল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আসমান থেকে আল্লাহ নাজিল করেছে আমাকে, সুবহানাল্লাহ, আমার 3টা পছন্দ এখানে শোনাবো, আসমানের মালিকের 3টা পছন্দ আসে, সেইটাও আপনাদেরকে শোনায়া দিব। সুবহানাল্লাহ। জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বলো ওসমান। এবার রাসূল বলে, বলো জিবরিল, তোমার 3টা পছন্দ কি? সুবহানাল্লাহ। এবার জিবরিল বলে, ইরশাদুজ জাল্লিন। সুবহানাল্লাহ। আমি জিবরিলের পছন্দ হলো পথহারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়া, আল্লাহ বলা মানুষকে আল্লাহওয়ালা বানায় দেওয়া, যারা পথ পায় না তাদেরকে সঠিক পথের দিশা দেওয়া, এইটা আমি জিবরিলের বড় পছন্দ। সুবহানাল্লাহ। ওয়াইতামুল মুফতাল্লিন, এবং ওই মানুষদেরকে সহযোগিতা করা আমার পছন্দ। কোন মানুষদেরকে? কোন মানুষদেরকে? যাদের পেটে ক্ষুধা আছে, পকেটটা খালি। এই খেয়াল করেন, শেষ।
হযরত জিবরিল বলেন আমার ওই মানুষগুলিকে কিছু দেওয়া খুব পছন্দ, যে মানুষের পেট খালি, পেটে ক্ষুধা, পকেটটা খালি, কিন্তু কারো কাছে বলে না, কারো কাছে বলে না, এই মানুষকে দোয়া করা আমি জিবরিলের বড় পছন্দ। সুবহানাল্লাহ। ওয়াহুব্বুল গুরাবাউল কানিতিন, 3 নম্বর পছন্দ হলো ওই গরিব মানুষগুলি, যেই গরিব মানুষের সম্পদ অনেক কম, তেমন কিছু নাই, কিন্তু যা আছে এইটার উপরেই তারা সবর করে। সুবহানাল্লাহ। যা আছে এইটা পেয়েই তারা খুশি। এই মানুষগুলি আমার খুব পছন্দ। সুবহানাল্লাহ। যখন 3টা বলছে, এবার রসুলও তাকায় আছে, সাহাবীরাও তারা তাকায় আছে। এবার দেখে আসমানের মালিকের 3টা পছন্দ কি, এইটা একটু শুনি। সুবহানাল্লাহ। কার পছন্দ? এবার আল্লাহর 3 পছন্দ। জিবরিল ডাক দিয়ে বলে, অপেক্ষা আছে সাহাবীরা, আপনারা এখন অপেক্ষায় নাই? আল্লাহর 3টা পছন্দ, সব থেকে 3টা পছন্দ কি বলবো না, শেষ করে দিব। হ্যাঁ, সাহাবারা অপেক্ষা আছে। দেখি জিবরিল আল্লাহর 3টা পছন্দ কি, প্যারা নবী অপেক্ষায় আছে, আল্লাহর 3টা পছন্দ কি? এবার জিবরিল বলে বাজলুল ইস্তিতাআ। সুবহানাল্লাহ। বাজলুল ইস্তিতাআ, আল্লাহর 1 নম্বর পছন্দ হলো ওয়া ইনকিলাবুল ফাকা। ওয়া ইনকিলাবুল ফাকা, আল্লাহর 1 নম্বর পছন্দ হলো যার সাধ্যে যা আছে সেইটা আল্লাহর রাস্তায় ব্যয় করা। সুবহানাল্লাহ। যার কাছে যা আছে এটা আল্লাহর রাস্তায়। আমার জান আছে, আমি জোয়ান, আমার রাত আড্ডায় কাটবে না, আমার রাত অবশ্যই জায়নামাজে সিজদায় কাটবে। আমি জোয়ান, এখন 10 রাকাত নামাজ পড়তে আমি সক্ষম, আমি 20 রাকাত নামাজ পড়তে আমি সক্ষম, আমি তাহাজ্জুদ পড়তে পারি, আমি 12টা বাজে ঘুমাই, আমি 3টা বাজে যদি ফোন দেয় টেকেরহাট থেকে আমার বন্ধু, আমি 25 বছর বয়স, টেকেরহাট বাজার থেকে ফোন দিলে, বন্ধু একটু আসবি টেকেরহাট, দৌড় দেবে কিনা? 25 বছরের ছেলে, শীত যত কনকনে হোক না কেন দৌড় দিবে কিনা? ও যুবক, যে আসমানের মালিক তোমাকে এই রক্তের মধ্যে গরম দান করলো, তোমার রক্তটা বড় গরম, এই রক্ত নিয়ে তো যাই নামাজে একটু দাঁড়াইতে পারো, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, তুমি কি দেখো না ওই মুসল্লিগুলি যারা এই মসজিদে আসে, শীতের রাত্রে তরতর করে কাঁপে, তারপরেও ঠান্ডা পানি দিয়ে অজু করে, ঠিক কিনা? জোরে বলেন। বড় দুঃখের ব্যাপার, এই মসজিদের সামনের কাতারে ফজরের সময় দাড়ি পাকা খুনখুনে টনটনে মানুষগুলি দাঁড়ায়, কিন্তু যুবকরা দাঁড়ায় না। উম্মতের বড় 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 দুঃখের কষ্টের ব্যাপার যে মসজিদের কাতারে যুবক দাঁড়ায় না। হায়, এই যুবক কবে আসবে? ওই যুবক কবে আসবে? যেই দিনের মুসল্লি হবে, যেই দিনের প্রথম কাতারের ফজরের মুসল্লি যুবক দিয়ে বড় হবে। হ্যাঁ, যেই দিনের ফজরের প্রথম কাতার যুবক দিয়ে ভরবে, খোদার কসম ওই দিন মুসলমানদের হাতে বিজয় চলে আসবে, ওই দিন মুসলমানের পায়ের তলায় ক্ষমতা চলে আসবে, ওই দিন আমেরিকা ওয়াশিংটন মুসলমানের হাতের ইশারায় চলবে, ওই দিন ইউরোপ এশিয়া মুসলমানদের হাতের ইশারায় চলবে, ঠিক কিনা? জোরে বলো। যেই দিন ফজরের প্রথম কাতার যুবকদের দ্বারা শামিল হবে, যুবকদের দ্বারা ভরবে, ওই দিন মুসলমানদের হাতে মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের পায়ে চুমা দিবে ক্ষমতা, ইনশাআল্লাহ। যুবক আসবা তো মসজিদে? হ্যাঁ, আল্লাহ বলেন আমারও 3টা পছন্দ, আমারও 3টা পছন্দ। বলো ভাই, আল্লাহর পছন্দ পৃথিবীর মধ্যে যে জওয়ান যেন তার জওয়ানি বাজে জায়গায় খরচ না করে, আল্লাহর ঘরে খরচ করে, বাজে জায়গায় রাত না কাটায়, আল্লাহর রাস্তায় রায় কাটায়, আল্লাহর সিজদায়, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, এমন কিছু যুবক চাই কি চাই না? জোরে বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। কে কে রাজি আছো ইনশাআল্লাহ? হাত তুলে বলো, ও মালিক, ও মালিক, ও মালিক। এই মানুষগুলি হাত তুলছে, মাওলা, ও মাওলা, এদের জীবনটাকে তুমি কবুল করে নাও। জোরে বলো আমিন। নামাজ পড়বা ইনশাআল্লাহ, মসজিদে জামাতে শামিল হবো তো ইনশাআল্লাহ? হাত নামাও। আজকের মায়েদের একটা কথা বলে যাব, ও মা, সন্তান জন্ম দিছো, দুধ পান করাইছো, রাতের পর রাত ঘুম হারাম করছে এই সন্তানের জন্য,
সন্তানকে প্যান্ট পরা তুমি শিখাইছো, ঠিক কিনা জোরে বলেন? কে শিখাইছে? বলেন কে শিখাইছে? প্যান্ট পরা তুমি শিখাইছো, লুঙ্গি পরাও তুমি মা শিখাইছো, জামা পরাও তুমি মা শিখাইছো, দাঁত মাজাও তুমি মা শিখাইছো, ঠিক কিনা জোরে বলো? দাঁত মাজাও তুমি মা শিখাইছো। আব্বা ডাকতে হবে কাকে, এইটাও তুমি মাই শিখাইছো। দাদি ডাকতে হবে কাকে, এইটাও তুমি মা শিখাইছো। পানি খাওয়াও তুমি মা শিখাইছো, ভাত খাওয়াও তুমি মা শিখাইছো। মা, ও মায়েরা আমার, ও মায়েরা, সন্তানকে নামাজ কেমনে পড়তে হয়, মসজিদে কেমনে যাইতে হয়, এইটাও একটু তুমি শিখাইয়া যাও, ঠিক কিনা জোরে বলেন? যদি এইটাও শিখাইতে পারো, যদি এইটা শিখাইতে পারো, খোদার কসম এই সন্তান তোমার হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। যদি এইটা শিখাইতে না পারো, খোদার কসম এই সন্তান তোমাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দিবে, ঠিক কিনা জোরে বলো? এই সন্তান তোমার জান্নাতের কারণ, এই সন্তানই তোমার জাহান্নামের কারণ, ঠিক কিনা জোরে বলো? আল্লাহ বলেন আমার তিনটা পছন্দ, বজলুল ইস্তেতাহ, তোমার যা আছে, এই জান যতদিন আছে, ক্ষমতা যতদিন আছে, আমার ইবাদতে কাটাও। মাল আছে, আমার রাস্তায় ব্যয় করো। সময় আছে, আমার মসজিদে কাটাও, ঠিক কিনা জোরে বলো? ওয়াসসাবরু ইনদাল ফাকা, ওয়াসসাবরু ইনদাল ফাকা, যদি কারো পকেট খালি থাকে, ঘর খালি থাকে, চাউলের ডেকটা খালি থাকে, চাউলের ড্রামটা খালি থাকে, মানুষের কাছে বলতে যাও না আমার কিছু নাই, ধৈর্য ধারণ করো, কারো দরজা যাও না, আমি আল্লাহ আমার কুদরতি কদমে দুইটা চোখের পানি ফেলো। ধৈর্য ধারণ করা আমি আল্লাহর বড় পছন্দ। 3 নম্বর, ওয়াল বুকাউ ইনদান নাদামা, ওয়াল বুকাউ ইনদান নাদামা, আমি আল্লাহর 3 নম্বর পছন্দ হলো যদি কখনো গুনাহ হয়ে যায়, যদি কোনো নাফরমানি হয়ে যায়, ও জানিও নারী, ও পুরুষ, ও যুবক, ও যুবতী, যদি আল্লাহর কোনো নাফরমানি হয়ে যায়, আল্লাহর হুজুরে দুইটা চোখের পানি ছেড়ে হাত তুলে একটু ইস্তেগফার করো, আল্লাহর কাছে একটু নিজেকে লজ্জিত বানাও, দুইটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলেন 2টা ফোঁটা, এই 2টা ফোঁটা কখনো জাহান্নামের সঙ্গে মিলে না। 1 নম্বর ফোঁটা হলো আল্লাহর রাস্তায় শহীদের রক্তের ফোঁটা, 2 নম্বর ফোঁটা হলো শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চোখের পানির ফোঁটা। এই 2 পানি কখনো জাহান্নামের সঙ্গে মিলে না। এই 2 পানি দিয়ে জাহান্নাম নিভানো সম্ভব, জান্নাত পাওয়া সম্ভব। পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ হইতে পারে, হবে, এটাই স্বাভাবিক, গুনাহ হবে, এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ হয়ে গেলে মালিককে ছেড়ে দেব না। ই দরগাহে মা দরগা না উম্মেদনি, সদবার তওবা শিকস্তি বাজা বাজা। দুনিয়ার যত দরজা আছে, যার দরজা দাও, যার দরজায় যাও, চাইলে তোমার কাছে বেজার হয়, কিন্তু মালিকের দরজা এমন দরজা যেখানে না চাইলে মালিক বেজার হয়, ঠিক কিনা জোরে বলো? মালিক না চাইলে বেজার হয়, আর দুনিয়ার কাছে চাইলে বেজার হয়, ঠিক কিনা জোরে বলেন? চাইতে পারবো তো ইনশাআল্লাহ? কার কাছে চাইবো? জোরে বলো, কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ যুবক শোনো, 1 মিনিটে শেষ করে দিব, শেষ করে 1 মিনিট, এবার একটু মনোযোগ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম বসে আছে। ফাআওহা ইলা দাউদ, আল্লাহ দাউদের কাছে ওহী নাজিল করলেন। 1 মিনিটে শেষ। ভালো করে মনোযোগ দাও যুবক, নিজের মনটাকে একটু নরম করো, দিলটাকে একটু নরম করো। আসো আসো, আজের মাহফিলের শেষ দিন, শেষ সময় মালিকের কাছে ফিরা যায়, মালিকের কাছে ফিরা যায়। ফাআওহা ইলা দাউদ, দাউদের কাছে আল্লাহ ওহী নাজিল করলেন, যাও দাউদ, ওই যে জঙ্গলে আমার একটা আবেদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দাউদকে, কোন আওয়াজ করবেন না, 5টা মিনিট, 1 মিনিট। দাউদ, ও দাউদ, আমার ওই জঙ্গলে আমার একটা আবেদ, আমার বন্ধু পড়ে আছে, যাও তুমি তার জানাজা পড়ো। শুধু জানাজা পড়বা না, তাকে তুমি দাউদ নবী নিজের হাতে গোসল দাও। সুবহানাল্লাহ।
তুমি দাউদ আমার নবী, তোমার হাতে কাফন পরাও, সুবহানাল্লাহ। তুমি দাউদ, তুমি নিজে জানাজা পড়াও, সুবহানাল্লাহ। তুমি দাউদ নিজে তাকে কবর রাখো, সুবহানাল্লাহ। হযরত দাউদ এই কথা শুনে দৌড় দিছে। দৌড় দিয়ে গিয়ে দেখে, শুনেন, দৌড় দিয়ে গিয়ে দেখে একটা লাশ, যুবকের লাশ জঙ্গলে পড়ে আছে। হযরত দাউদ নিয়ে আসছে। এলাকার মানুষ ডাক দিয়ে বলে, ও দাউদ, আপনি নবী? বলে, হ্যাঁ আমি নবী। তো বলে, আপনি কিন্তু সত্য নবী? বলে, হ্যাঁ আমি সত্য নবী। তাহলে এই নাফরমানকে কেন নিয়ে আসছেন? এই নাফরমানকে কেন নিয়ে আসছেন? বলে, সুবহানাল্লাহ। আল্লাহ বলল কি? আমার বন্ধু। আর জনগণ বলে কি? নাফরমান। বলে, কেন নাফরমান? বলে, এই যুবক এত খারাপের খারাপ, ওর অনিষ্ট থেকে আমরা বাঁচতে পারি না, ওর খারাপে থেকে আমরা কি পারি না, বাঁচতে পারি না। এই জন্য ওর 4 হাত পাও বেঁধে জঙ্গল ফেলাই দিছে আমরা একটু শান্তিতে থাকার জন্য। দাউদ ডাক দিয়ে বলে, মালিক, তোমার কথা আর এদের কথা তো মিলে না। তুমি বলো তোমার বন্ধু, এরা বলে ও এলাকার নাফরমান। মালিক, বুঝলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও দাউদ, কথা ঠিক আছে, ওদের কাছে নাফরমান, এটা সত্য। ওকে যখন হাত পাও বেঁধে ফেলায় দিয়েছে জঙ্গলের মধ্যে, সব দিকে ডাক দিয়েছে, যখন ফালায় দিয়েছে জঙ্গলের মধ্যে, ওর মাও আসে নাই, বাবাও আসে না, আত্মীয় স্বজন কেউ আসে নাই, ও কাউকে খুঁজে পায় নাই। ও যখন কাউকে খুঁজে পায় নাই, ও দিলের ভিতর থেকে একটু বলছে, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। ও মালিক, আমি বড় খারাপ, এটা ঠিক আছে, এখন তো আমার কেউ আপন নাই। ও মালিক, এখন আমার কেউ আপন নাই, একজন আপনজন আমাকে ধরতে আসে না, এমন খারাপ হয়ে গেলাম। মালিক, আমি কতদিন এখানে পড়ে আছি, কেউ আমাকে খবর নাই না। মালিক, আমার জানটা মনে হয় বের হয়ে যাবে জীবনের এই ক্লান্তি লগ্নে, জীবনের এই শেষ বেলায়। মালিক, তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার জীবনের গুনাহটাকে মাফ করে দাও। মালিক, জীবনে যা করছি তোমার কাছে ক্ষমা চাই। শুনছি তুমি বড় রহমান, তুমি বড় গফফার, আজ আমার পাওয়ার মতো কিছু নাই। মালিক, তোমার রহমতের ওসিলায় আমাকে মাফ করে দাও। মালিক, আমাকে জান্নাত দিয়ে দাও। হযরত দাউদ দেখে বলে, আল্লাহ বলে, দাউদ যখন এই কথা বলছে, আমার বান্দা আমাকে ডাক দিছে, সারা জিন্দেগি নাফরমানি করে আমার রহমতের দরিয়ায় জোশ উঠে চলে আসছে। সুবহানাল্লাহ। আমি বান্দাকে শুধু মাফ করে নাই, আমার বন্ধু বানায় নিয়েছে দাউদ। যাও, আজকে তার তওবা কবুল করে নিলাম। শুধু তওবা কবুল করে না, দাউদ এলাকার মানুষকে বলে দাও, আজকে এর জানাজায় যারা শরীক হবে তাদেরকে আমি মাফ করে দিব। আল্লাহ যেন আমাদেরকে এরকম মাফ করে দেন। রাজি আছে ইনশাআল্লাহ? এমন মাফ নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আজকে দোয়া করব শেষ পর্যন্ত, দোয়ায় মোনাজাতে মালিকের কাছে দোয়া করে সবাই প্রত্যেকের নিজে গুনাহগুলি মাফ করে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইকরাম ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল ওয়াসাকিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া গফফারাদ যুনুব ওয়া ইয়া আল্লামাল গুয়ুব। إلهي نحن العواد بالذنب وأنت العواد بالمغفرة فاغفر لنا يا غفار الذنوب فاغفر لنا يا علام الغيوب. إلهي بدننا مكروب وقلبنا معيوب ولساننا مقر بالذنوب فاغفر لنا يا غفار الذنوب فاغفر لنا يا علام الغيوب. إلهي نحن العواد بالذنب وأنت العواد بالمغفرة. اللهم لك الحمد كله يا رحمن الله يا رحيم الله يا ستار الله يا ديان الله يا حنان الله يا منان الله يا بديع الله يا هدي الله يا حليم الله يا كريم الله يا وهاب الله يا رب موسى يا رب هارون يا رب إبراهيم
يا رب إسماعيل يا رب سليمان يا رب داود يا رب شيس يا رب يوسف ويا رب يعقوب ويا رب إسحاق يا رب دانيال يا رب آدم يا رب آدم يا رب موسى يا رب عيسى يا رب محمد يا ذا الجلال والإكرام الله يا رحمن الله يا رحيم الله يا حنان الله يا ديان الله يا منان الله يا رؤوف الله يا شكور الله يا ودود الله يا لطيف الله يا كريم الله يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا القوة المتين يا ذا القوة المتين يا رحيم المساكين يا رحيم المساكين هو الله هو الله واسمان الرب واسمان الله وزمين الله وچندر سورجر رب وچندر سورجر الله وپہاڑ پربت الرب ونل دریا الرب وجمادت الرب وحيوانات الرب هو مليك وعرش كرسي المليك وجنة وجهنم المليك أنت ربي لا إله إلا أنت خلقتنا ونحن عبدك أي ملك الله يا ملك الله يا خالق الله يا ديان الله يا حنان الله يا منان الله يا رؤوف الله يا شكور الله يا ودود الله يا مجيد الله يا لطيف الله يا حنان يا منان يا حنان يا منان يا حنان يا منان يا الله يا مليك يا الله يا سبحان يا سبحان يا سبحان يا ذا الجلال والإكرام آي مليك আজ এই গভীর রাত্রে মৌলা আমরা কতগুলি গুনাহগার বান্দা বান্দি তোমার শাহী দরবারে হাত তুলেছি মালিক তোমার শাহী দরবারে হাত তুলেছি মালিক আয় মৌলা আমাদের চোখ গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেছে মৌলা ইয়া আল্লাহ জিহ্বা গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেছে মৌলা ইয়া আল্লাহ এই দেহ পচে গেছে মৌলা ইয়া আল্লাহ এমন কোন রাত নাই যে রাতে তোমার নাফরমানি করি না মালিক এমন কোন দিন নাই যে দিনে তোমার ও মৌলা তোমার জমিনে থাকি তোমার সঙ্গে নাফরমানি করি মালিক তোমার বাতাস গ্রহণ করে তোমার সঙ্গে নাফরমানি করি মালিক তোমার আসমানের নিচে থাকি তোমার সঙ্গে নাফরমানি করি মালিক তুমি বড় দয়াশীল মালিক তুমি বড় রহমান আল্লাহ তুমি বড় দয়ান আল্লাহ তুমি বড় আজিজ আল্লাহ তুমি বড় গফুর আল্লাহ তুমি বড় শাকুর আল্লাহ তুমি করিম আল্লাহ ইয়া করিম আল্লাহ আজ এতগুলি মানুষ আয় মালিক তাকায় দেখো যুবকরাও চলে আসছে যুবতীরাও চলে আসছে বৃদ্ধরাও চলে আসছে জুয়ানরাও চলে আসছে নারীরাও চলে আসছে পুরুষরাও চলে আসছে শিশু বাচ্চা মাসুম বাচ্চারাও চলে আসছে দাড়ি পাকা বাবাগুলিও চলে আসছে ও মালিক এই জিন্দেগির পিছনে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ মালিক এই জিন্দেগিতে এমন কোনো আমল নাই যে আমলটা তোমার সামনে গ্রহণ করতে পারি মৌলা যে আমলটা তোমার সামনে দিতে পারি মৌলা ও মৌলা আমাদের কাছে কিচ্ছু নাই মালিক ও আসমানের মালিক কিচ্ছু নাই আমাদের কাছে একমাত্র তোমার রহমতের ভিক্ষা চাই মৌলা তোমার রহমতের ভিক্ষা চাই মৌলা তোমার রহমতের ভিক্ষা চাই মৌলা আমাদেরকে তুমি মাফ করে দাও না মালিক আমাদেরকে তুমি মাফ করে দাও না মালিক ও মালিক কার কাছে যাব বলো না মালিক আমরা তোমার সেই বান্দা তোমার হাবিব আমাদের জন্য কেঁদেছিল মালিক ও মালিক তোমার প্যারা আমাদের জন্য রাতের ঘুম হারাম করছিল মৌলা তোমার মোহাম্মদ আমাদের জন্য রাতের পর ঘুমকে হারাম করছিল মৌলা ও মালিক তোমার হাবিব আমাদের জন্য চোখের পানি ঝরাইছিল মৌলা ও মালিক তোমার হাবিব আমাদের জন্য উহুদের ময়দানে দান শহীদ করছিল মৌলা ও মালিক তোমার হাবিব আমাদের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিল মৌলা ও মালিক তোমার হাবিব আমাদের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছিল মৌলা ও মালিক তোমার হাবিব আমাদের জন্য বদরের ময়দানে রক্ত ঝরিয়েছিল মৌলা ও আল্লাহ ও
মালিক আল্লাহ, ও রহমান আল্লাহ, ও দয়াল আল্লাহ, ও গফুর আল্লাহ, ও শাকুর আল্লাহ, ও হান্নান আল্লাহ, ও মান্নান আল্লাহ। আজ আমরা বড় অসহায়, আমরা তোমার নবীর এতিম উম্মত, এতিম উম্মত। আজ তোমার নবী নাই, যদি নবী থাকতো যত কষ্ট হতো তোমার নবীর কাছে দৌড়ায় যাইতাম, নবীকে দিয়ে সুপারিশ করাইতাম। আজ আমাদের দেখার মধ্যে কেউ নাই, আজ আমরা বড় নিঃস্ব, আজ আমরা বড় নিঃস্ব মৌলা। আমাদের কোনো হাল নাই, আমাদের জিজ্ঞাসা করার মতো কেউ নাই মৌলা। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও না মৌলা, আমাদেরকে মাফ করে দাও না মৌলা। ও মালিক, একটু তাকায় দেখো, হাজার হাজার মানুষ, দাড়ি পাকা মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়েছে মালিক। আয় আল্লাহ, আমাদেরকে আজকে মাফ করেই দাও না মালিক, আজকে মাফ করেই দাও না মালিক, আজকে খালি হাতে ফিরায় দিও না মালিক, আজকে খালি হাতে ফিরায় দিও না মালিক। ও মালিক আল্লাহ, আজ যারা এখানে হাত তুলেছে মৌলা, কার জন্য জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, এই কনকনে শীতের মধ্যে মা মাটিকে বিছানা বানায়া বাসতলা গাছতলা কবরস্থানে শুয়ে আছে মৌলা। কবর নেওয়ার সুযোগ নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, এই শীতের দিনে পেশাব করে দিলে নিজে ভিজা জায়গায় শুয়ে বুকের উপর বাচ্চাটাকে শোয়া রাখছে মালিক। আজকে সেই মা বাসতলায় গাছতলায় কবরস্থানে মাটিকে বিছানা বানায়া কঠিন কবর কেমন আছে জানি না। ও আল্লাহ, দেখো এতিম সন্তানগুলি ওই কলিজার টুকরা বাবার জন্য মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে মালিক। ও মালিক, আজকে তুমি মাফ করে দাও, ওই সমস্ত পিতা মাতার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। ও আল্লাহ, ওই মা বাবাগুলিকে জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ, অনেকের কলেজের টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে মৌলা, অনেকের ভাই দুনিয়াতে নাই আল্লাহ, অনেকের স্বামী নাই, অনেকের স্ত্রী নাই, অনেকের দাদা নাই দাদি নাই, যারা কবরে চলে গেছে গো মালিক, আজকে তাদেরকে জান্নাতের মেহমান বানা দাও। আজকে যদি ওই মা থাকতো বিদেশি কম্বল গায়ে দেয় দিত, এখন সন্তান বিদেশি কম্বল গায়ে দেয় আর মার কথা মনে করে। বুড়া মানুষগুলি তখন কম্বল ছিল না, মার আঁচল দিয়ে পেঁচায় এই শীতের মধ্যে বড় ল্যাপ ছিল না, কলিজার ধনকে বুকের মধ্যে জড়ায় শুয়ে থাকতো এই শীতের মধ্যে। আজ সেই মাটা কবরস্থানে শুয়ে আছে মালিক, ওই মাকে মাফ করে দাও। মালিক, তাকায় দেখো, এতিম সন্তানগুলি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে মৌলা। আয় আল্লাহ, তাদেরকে আজকে মাফ করেই দাও মৌলা। আয় মালিক, আয় মালিক, আজকে মাফ না করলে কবে আর মাফ করবো মালিক? আজকে তো আমরা সবাই তোমার কাছে আসছি মৌলা, যুবকরাও আসছে মৌলা, যুবকদেরকেও মাফ করে দাও, বৃদ্ধদেরকেও মাফ করে দাও, নারীদেরকেও মাফ করে দাও, পুরুষদেরকেও মাফ করে দাও। আল্লাহ, যারা দূরে আছে তাদেরকেও মাফ করে দাও, যারা কাছে আছে তাদেরকেও মাফ করে দাও। আয় মালিক, এই মাহফিল করার জন্য আয় মৌলা, বিদেশে অনেক সন্তানেরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে মৌলা। আল্লাহ, বিদেশের মাটিতে লিবিয়ার মধ্যে বিভিন্ন দেশে এদের সন্তানরা আছে মৌলা। সন্তান মা যখন বিদেশের থেকে টাকা পাঠায়, বিদেশের থেকে যখন টাকা পাঠায়, বাবা বাজার থেকে বাজার করে মুখে যখন ভাত দেয়, তখন মনে করে হায় রে আমার ছেলে বিদেশের মাটিতে বসে আসো, তোমাকে দেখতে পাই না। ছেলের কথা মনে পড়লে মার মুখে ভাত যায় না, বাবার মুখে খানা যায় না। ওই ছেলেটাকে আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম,
যারা প্রবাসী ভাইয়েরা আছে মালিক, আল্লাহ তোমার নিজ দায়িত্ব তাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ তাদের আকামার সমস্যা, কাগজপত্র সমস্যা, সবার সমস্ত কাগজপত্র ঠিক করে দাও। আল্লাহ সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ যে সমস্ত যুবকরা হাত তুলছে মাওলা, আল্লাহ সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। রাজাল্লাহ চাকরির জন্য যারা চিন্তা করতেছে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। ব্যবসার মধ্যে ভরপুর বরকত দিয়ে দাও। আল্লাহ যে সমস্ত বেকার ভাইয়েরা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছে মাওলা, আল্লাহ সুন্দর ফয়সালা করে দাও। আয় মালিক, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, এই মাহফিল কমিটি চেয়ারম্যান সাহেব, এই মাহফিলের কমিটি, মসজিদ কমিটি মাওলা, যারা আজকে হাত তুলছে মাওলা, হয়তো বা সামনে বছরও মাহফিল হবে, কিন্তু সামনে বছর কে যেন তোমার ডাকেরটা সাড়া দিয়ে চলে যাবে মালিক, কার জন্য বিদায়ের ঘন্টা বেজে যাবে মালিক, এই মসজিদের পালকিটা যেন কার সামনে চলে যাবে। কত নারী হাত তুলছে এই ঘরে, একদিন রঙিন কাপড় পরে, হলুদ কাপড় পরে ঢুকছিল, লাল শাড়ি পরে ঢুকছিল, ওই মা সেই দিন সাদা কাপড় পরে ওই দরজা দিয়ে বের হবে মালিক। আল্লাহ ওই মা বোনদেরকে তুমি মাফ করে দাও। আমি বড় নাফরমান বান্দা, আমার মতো গুনাহগার বান্দা এই সমস্ত নেক বান্দাদেরকে নিয়ে হাত তুলছি মাওলা, চোখের পানি ছেড়ে দিছি মাওলা। আজকে আমাদের দোয়া কবুল করেই নাও মাওলা। আচ্ছা আজকে মাফ করেই দাও মালিক। ও মালিক, ও মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, এই হাজার হাজার মানুষ কার উচিলায় মাওলা, যার হাত পছন্দ হয় তার উচিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও মাওলা। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা এই সব কিছুর ব্যবস্থা করলো, এই বৃদ্ধ মানুষগুলি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে এই মাহফিলের ব্যবস্থা করলো, প্যান্ডেলের ব্যবস্থা করলো, একমাত্র উদ্দেশ্য হেদায়েতের জন্য মাওলা। আমাদের সকলকে হেদায়েত দিয়ে দাও মালিক, সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, যারা অভাবগ্রস্ত আছে অভাব অনটনকে দূর করে দাও। আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে বিপদ আপদকে দূর করে দাও। আল্লাহ এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজিল ফরমাও, এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজিল ফরমাও। আয় মালিক, যাদের ঘরে আল্লাহ প্রাপ্তবয়স্ক মেয়ে আছে আল্লাহ সুন্দর ছেলের ব্যবস্থা করে দাও। আল্লাহ এই দায়িত্ব পিতামাতাকে আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুন্দর পাত্রস্থ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যে যুবক ভাইরা আছে বিবাহের উপযুক্ত আল্লাহ তাদের জন্য নেককার স্ত্রীর ব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত নাজিল ফরমাও। আজকের মাহফিলকে উসিলা করে মাওলা এলাকা থেকে সমস্ত প্রকার বালা মুসিবতকে দূর করে দাও, এলাকা থেকে সমস্ত বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ এই বছরের মতো প্রত্যেক বছরকে এদেরকে এরকম হেদায়েতের আল্লাহ কোরআনের বাণী শোনার তৌফিক দিয়ে দাও। আয় মালিক, আয় মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা দোয়া চেয়েছে তাদের সমস্ত দোয়া কবুল করে নাও। অনেকে সামনে এসএসসি পরীক্ষা দিবে, আল্লাহ এসএসসি পরীক্ষায় কামিয়াবি হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যে সমস্ত ছাত্রছাত্রীরা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটি পড়ে, আল্লাহ প্রত্যেকটা সন্তানকে দিনদার পরহেজগার মুত্তাকি সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে পিতামাতার বাধ্যগত সন্তান বানায় দাও, পিতামাতার বাধ্যগত সন্তান বানায় দাও। আল্লাহ এমন সন্তান বানাও যে সন্তানগুলো দেখলে পিতামাতার চক্ষু শীতল হয়ে যাও, তুমি আল্লাহ রাজি হয়ে যাও, এমন সন্তান বানায় দাও। আল্লাহ যারা হাত তুলছে প্রত্যেকের হাতখানাকে তুমি কবুল করে নাও। আল্লাহ কারো হাতকে খালি হাতে ফিরিয়ে দিও না মালিক। ও মালিক, ও মালিক, ইয়া যাল জালালিল ইকরাম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, লৌহে মাহফুজের মালিক তুমি, লৌহে কলমের মালিক তুমি, আরশের মালিক তুমি। ও মালিক, ও মালিক, আমাদেরকে মাফ করেই দাও না মালিক, আয় আল্লাহ মাফ করেই দাও না মালিক। আজ মনে হয় দোয়া কবুল হয়ে যাবে মালিক, প্রত্যেকটা মানুষ দিল থেকে তোমার কাছে চায় মালিক। আজ আমাদের সমস্ত দোয়াগুলি কবুল করে নাও, সমস্ত দোয়াগুলি কবুল করে নাও। আল্লাহ যারা চাইছে তাদেরকেও দাও, যারা চাইতে পারে না তাদেরকেও দিয়ে দাও। সমস্ত দোয়া দরখাস্তগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আয় মালিক, এই দেহ শরীরে কাফনের কাপড় জড়ানোর আগে এহরামের কাপড় জড়ায়া একবার তোমার কাবাঘর দেখার সুযোগ করে দাও, তোমার হাবিবের রওজাটাকে জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। মদিনা মুনাওয়ারা একবার গিয়া তোমার হাবিবের কাছে সালাম জানার তৌফিক দিয়ে দাও, তোমার হাবিবের রওজায় সালাম জানানোর তৌফিক দিয়ে দাও, তোমার হাবিবের রওজায় গিয়ে একবার দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও, কাবার গিলাফে একবার ঝরানোর তৌফিক দাও, মুজদালিফা মিনা সাফা একটু সফর করার তৌফিক দিয়ে দাও। আয় মালিক, সকলের সমস্ত নেক দোয়াগুলি কবুল করে নাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।